মাত্র 2 মিনিট। জীবন আর মৃত্যুর মাঝখানে ব্যবধান ছিল হয়তো এই 2 মিনিটই। কেউ তখন নদীর পাড়ে দাঁড়িয়ে, কেউ ব্যস্ত নিজের কাজে, কেউ পর্যটক, কেউ তীর্থযাত্রী, আর কেউ হয়তো পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা বলছিলেন। আকাশ ছিল পুরোপুরি পরিষ্কার না হলেও এমন কোনো সংকেত ছিল না যে কয়েক মিনিটের মধ্যেই সব কিছু বদলে যাবে। কিন্তু পাহাড়ের ওপরে তখন শুরু হয়ে গিয়েছিল এক ভয়ঙ্কর ঘটনা। নিঃশব্দে ভেঙে পড়ছিল হিমালয়ের বিশাল একটি অংশ। পাথর, মাটি আর বরফের সেই বিশাল ভর নিচের দিকে ধেয়ে আসছিল। আর নিচে থাকা মানুষগুলো, তারা কিছুই জানতেন না। তারপর হঠাৎই হিমালয়ের বুক চিরে নেমে এলো এক বিধ্বংসী স্রোত। কয়েক মুহূর্তের মধ্যেই নদী হয়ে উঠল মৃত্যুর ফাঁদ। সেতু ভেঙে গেল, গাড়ি ভেসে গেল, ঘর বাড়ি তছনছ হয়ে গেল, আর মানুষ অনেকেই পালানোর সুযোগটুকুও পেলেন না। দর্শক, নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী গিরং বন্দর এলাকা এবং আশপাশের লেন্দেখোলা ও ভোটেক্সি অঞ্চলে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্যোগ যেন চোখের সামনে দেখিয়ে দিল পাহাড় কখনো শুধু সৌন্দর্যের প্রতীক নয়, কখনো কখনো সেই পাহাড়ই হয়ে উঠতে পারে কয়েক মিনিটের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুফাঁদ। কিন্তু প্রশ্ন হলো, এমন ভয়াবহ স্রোত এলো কোথা থেকে? কেন এত অল্প সময়ের মধ্যে একটি স্বাভাবিক নদী পরিণত হলো প্রলয়ঙ্করী বন্যায়? আর কিভাবে তৈরি হলো এমন এক স্রোত যার উচ্চতা বলা হচ্ছে প্রায় 130 থেকে 160 ফুট পর্যন্ত? চলুন পুরো ঘটনাটি শুরু থেকে বুঝে নেওয়া যাক। নেপালের পাহাড়ি অঞ্চলের আকস্মিক বন্যা নতুন কোনো ঘটনা নয়, তবে এবারের পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে এর আকস্মিকতা এবং পাহাড়ের উচ্চাঞ্চলে একাধিক প্রাকৃতিক ঘটনার একসঙ্গে সংঘটিত হওয়া। বিজ্ঞানীদের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী ঘটনাটির সূত্রপাত হতে পারে বিশাল একটি ভূমিধস থেকে। পাহাড়ের একটি বড় অংশ হঠাৎ ভেঙে পড়ে, সঙ্গে নিচে নেমে আসে বিপুল পরিমাণ পাথর ও মাটি। কিন্তু এখানেই শেষ নয়। এই বিশাল ভূমিধসের ধাক্কা গিয়ে পড়ে একটি বড় হিমবাহ বা হিমবাহের অংশে, আর সেই প্রচণ্ড আঘাতে হিমবাহ ভেঙে গিয়ে বরফের বিশাল অংশ নিচের দিকে নেমে আসে। ভাবুন একবার, একদিকে পাহাড় থেকে নেমে আসছে হাজার হাজার টন পাথর ও মাটি, অন্যদিকে ভেঙে পড়ছে বিশাল বরফের স্তর। এর সঙ্গে যোগ হচ্ছে গলে যাওয়া পানি। সবকিছু একসঙ্গে গিয়ে পড়ছে নদীতে, আর তখন নদী আর নদী থাকে না, পরিণত হয় বিশাল এক ধ্বংসের স্রোতে। বরফ, পাথর, কাদা, পানি সবকিছু মিশে তৈরি হয় এক ভয়ঙ্কর প্রবাহ, যার সামনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা কোনো সাধারণ মানুষ, গাড়ি কিংবা ছোট স্থাপনার নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল এর গতি। প্রতিবেদন অনুযায়ী এই স্রোতের গতিবেগ ঘন্টায় প্রায় 71 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। অর্থাৎ আপনি যদি নদীর পাশে দাঁড়িয়ে থাকেন আর কয়েকশো মিটার দূরে এই স্রোত দেখতে পান, তাহলে আপনার হাতে পালানোর জন্য হয়তো কয়েক মিনিটও থাকবে না। কারণ পাহাড়ি উপত্যকায় পানি শুধু সামনে এগোয় না, এটি সংকীর্ণ পথ ধরে আরও বেশি গতি নিয়ে নিচের দিকে ছুটে আসে। ফলে কয়েক মুহূর্তের মধ্যেই একটি এলাকা সম্পূর্ণভাবে প্লাবিত হয়ে যেতে পারে। এবার আসা যাক এই ঘটনার সবচেয়ে বিস্ময়কর দিকটিতে। শুধু বন্যার পানি নয়, এই ভূমিধস ও হিমবাহ ধ্বংসের ঘটনাটি এতটাই শক্তিশালী ছিল যে এর উৎপন্ন শক্তি প্রায় 5.2 মাত্রার ভূমিকম্পের সমতুল্য হতে পারে বলে বিশ্লেষণে উঠে এসেছে। এই বিপুল শক্তির কম্পন বিশ্বের বিভিন্ন সিসমোগ্রাফেও ধরা পড়েছিল। অর্থাৎ পাহাড়ের একটি অংশ ভেঙে পড়ার ঘটনা শুধু স্থানীয়ভাবেই সীমাবদ্ধ ছিল না, তার কম্পনও অনুভূত হয়েছে বৈজ্ঞানিক যন্ত্রে। আর এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে ভয়াবহ ফলাফল ছিল আকস্মিক বন্যা। এক মুহূর্ত আগেও যে জায়গায় মানুষের স্বাভাবিক চলাচল ছিল, পরের মুহূর্তেই সেখানে ছুটে এসেছে ধ্বংসের স্রোত। সেতু, স্রোতের সামনে সেটিও যেন কাগজের তৈরি কোনো কাঠামো।
গাড়ি প্রবল পানির ধাক্কায় সেগুলো ভেসে গেছে। আর মানুষ, অনেকের জন্য এই স্রোত এতটাই আকস্মিক ছিল যে পালানোর সুযোগই তৈরি হয়নি। দর্শক, এই দুর্যোগের ভয়াবহতা শুধু নেপালের সীমান্তবর্তী এলাকাতেই থেমে থাকেনি। প্রতিবেদন অনুযায়ী নেপালের বিভিন্ন এলাকায় প্রাণঘাতী পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় 160 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আরও ভয়ঙ্কর তথ্য হল 3 শতাধিক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। নিখোঁজদের মধ্যে শতাধিক ভারতীয় নাগরিক থাকার কথাও উঠে এসেছে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশের নাগরিকদেরও সন্ধান পাওয়া যাচ্ছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে চীনের তিব্বতের গিরং বন্দর এলাকাতেও হতাহত ও নিখোঁজের খবর পাওয়া গেছে। অর্থাৎ এটি শুধু একটি দেশের দুর্যোগ নয়, সীমান্তের দুই পাশেই এর ভয়াবহ প্রভাব পড়েছে। কিন্তু এই ঘটনার আরেকটি দিকও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিমালয়ের মতো উচ্চ পার্বত্য এলাকায় জলবায়ু পরিবর্তন, হিমবাহের পরিবর্তন এবং পাহাড়ের অস্থিতিশীলতা নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন। উচ্চাঞ্চলের বরফ ও হিমবাহের পরিবর্তন, অস্বাভাবিক উষ্ণতা, অতিবৃষ্টি কিংবা পাহাড়ের ভূতাত্ত্বিক অস্থিতিশীলতা একসঙ্গে কাজ করলে তৈরি হতে পারে ভয়ঙ্কর গ্লেশিয়াল লেক আউটবার্স্ট, ফ্লাড বা হিমবাহ সম্পর্কিত আকস্মিক বন্যা। আর পাহাড়ি অঞ্চলে এমন দুর্যোগের সবচেয়ে বড় সমস্যা হলো সময়। সাধারণ বন্যায় মানুষ হয়তো কয়েক ঘন্টা বা কয়েকদিন আগেই সতর্ক হতে পারেন, কিন্তু ভূমিধস, হিমবাহ ধস কিংবা আকস্মিক পাহাড়ি ঢলে সেই সময় নেমে আসতে পারে কয়েক মিনিটে, কখনো তারও কম। এই কারণেই নেপালের এই ঘটনা শুধু একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের গল্প নয়, এটি একটি সতর্কবার্তাও। বিশেষ করে হিমালয় অঞ্চলের সীমান্তবর্তী জনপদ, পর্যটন কেন্দ্র এবং নদীর তীরবর্তী মানুষের জন্য। কারণ পাহাড় যত সুন্দরী হোক, তার ভেতরে লুকিয়ে থাকতে পারে এমন শক্তি যা মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী স্থাপনাকেও মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। আজ যে নদী শান্ত, কাল সেটিই হয়ে উঠতে পারে মৃত্যুর স্রোত। আজ যে পাহাড় স্থির, কয়েক মিনিট পর সেটিই নেমে আসতে পারে উপত্যকার দিকে। আর সবচেয়ে নির্মম সত্য হলো, প্রকৃতি যখন এমনভাবে আঘাত করে, তখন মানুষ বুঝে ওঠার আগেই অনেক কিছু শেষ হয়ে যায়। নেপালের এই ভয়াবহ বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের কাছে এই কয়েক মিনিট হয়তো সারা জীবনের সবচেয়ে দীর্ঘ সময় হয়ে থাকবে। যারা এখনও নিখোঁজ, তাদের স্বজনেরা অপেক্ষা করছেন একটি খবরের জন্য, একটি ফোন কল, একটি বার্তা, হয়তো একটি মানুষ ফিরে আসার আশায়। কিন্তু ধ্বংসস্তূপ আর কাদার নিচে পাহাড়ি নদীর তীব্র স্রোতে সেই অপেক্ষা কতটা কঠিন তা কেবল ভুক্তভোগীরাই জানেন। দর্শক, হিমালয় পৃথিবীর অন্যতম বিস্ময়। এই পাহাড়ের সৌন্দর্য দেখতে প্রতি বছর ছুটে যান অসংখ্য পর্যটক ও তীর্থযাত্রী। কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে যে ভয়ঙ্কর প্রাকৃতিক শক্তি লুকিয়ে আছে, নেপালের এই ঘটনা যেন সেটি আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। মাত্র 2 মিনিট, হয়তো তারও কম, এই সামান্য সময়েই কখনো কখনো জীবন আর মৃত্যুর মধ্যে শেষ ব্যবধান হয়ে দাঁড়ায়। এক মুহূর্ত আগে মানুষ ছিল নিরাপদ, পরের মুহূর্তে চারপাশে শুধু পানি, বরফ, পাথর আর ধ্বংস। আর সেই ধ্বংসের সামনে মানুষের সবচেয়ে বড় শক্তি তখন একটাই, সতর্কবার্তা। কারণ প্রকৃতিকে থামানো সম্ভব নয়, কিন্তু প্রকৃতির সংকেত বুঝে আগে ভাগে প্রস্তুত হওয়া সম্ভব। নেপালের এই ভয়াবহ বিপর্যয় তাই শুধু একটি মর্মান্তিক ঘটনা নয়, এটি হিমালয় অঞ্চলের জন্য একটি কঠিন সতর্কবার্তা। প্রকৃতি কখনো দরজায় কড়া নাড়তে নাও পারে, কখনো কখনো সে সরাসরি দরজা ভেঙে ঢুকে পড়ে। আর তখন মাত্র 2 মিনিটই হয়ে যেতে পারে জীবন আর মৃত্যুর ব্যবধান। আমি ফারহানা নিজাম, আপনারা দেখছেন DUB নিউজ।